যত সকলকে বিনম্র শ্রদ্ধা জানাই হয়ে নত। আমরা মানুষ সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ জীব ধরায়, তাই বিবেক বুদ্ধি ধরা মানুষ জ্ঞান চেতনায়। নারী পুরুষ কর্মের দ্বারা বিদেশেতে গিয়া উন্নয়ন ঘটায় মাথার ঘাম পায়ে ফেলিয়া। সরকারি ভাবে অনেক সুযোগ করছে দান, প্রয়োজনে সহজ শর্তে ঋণ করছে প্রদান। দেশের সোনার কৃষক শ্রমিক অভিবাসী যারা, অর্থনৈতিক উন্নয়নে প্রধান ভূমিকায় তারা। অধিক জনশক্তি তারা কর্মদক্ষ হলে বিদেশেতে কর্ম করলে প্রচুর অর্থ মেলে। আবার সেখান থেকে যত বেশি অর্থ আয় করিবে, বাংলাদেশের উন্নয়নের ভিত্তি তো মজবুত হবে। কিন্তু দুঃখের বিষয় হলো তথ্য না জানা, জীবনের ঝুঁকি নিয়ে তারা বিদেশ যায়। নিয়ম না মেনে বিদেশেতে যাওয়ার ফলে শত শত প্রাণ মারা পড়তেছে তার ফলে। নিঃস্ব হচ্ছে শত পরিবার, প্রাণ এবং সম্পদ দুটোই হইতেছে সংহার। এই মানব পাচারের মতো অপরাধ রুধিবার কঠোর শাস্তির আইন করছে বাংলাদেশ সরকার। তাই নিয়ম কানুন না মেনে বিদেশেতে গেলে নানা রকম নির্যাতনের শিকার হয় তার ফলে। নিরাপদ অভিবাসন পুনরেকত্রীকরণ, গানে গানে এ বিষয়ে করিব বর্ণন। যেন নিরাপদ হয় অভিবাসন, নিরাপদ হয় নিরাপদ হয় অভিবাসন করতেছি এই কামনা। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। বিদেশ ফেরতদের জন্য পুনরেকত্রীকরণে, বিদেশ ফেরতদের জন্য পুনরেকত্রীকরণে জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। জেনে বুঝে বিদেশ যেও না, বুঝে কেউ যেও না। এখন আমাদেরকে নিয়ম মেনে বিদেশ যেতে হবে, যারা সম্মানে অর্থ উপার্জন করিবে। সেজন্য সরকারের দৃষ্টি থাকবে সর্বক্ষণ, অগ্রযাত্রায় পিছিয়ে থাকবে না কোনো জন। এই দেশের উন্নয়নে বৈদেশিক মুদ্রা দরকার, তাই নিয়ম অনুযায়ী বিদেশ পাঠাচ্ছে সরকার। বিশ্বায়নের এই যুগে নাই আর কোনো লাজ, শ্রমের মাধ্যমে উপার্জন সম্মানজনক কাজ। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে যোগাযোগ করুন যারা যাইতে চান বিদেশে। কাজ করার উদ্দেশ্যেই যারা বিদেশেতে যাবে, অবশ্যই এই কথাটি স্মরণে রাখতে হবে। আবার ইহা ভিন্ন নিয়ম নীতি যা করছে সরকারে, বৈধ রিক্রুটিং এজেন্সিও সহায়তা করে। এদের মাধ্যমে নিয়ম মেনে বিদেশ যাবে, এই দালাল চক্রের খপ্পর হইতে অনেক দূরে রবে। আবে কিংবা লোভের বসে দালাল